বলবেন। আসিফ ভাই, আপনি কি শুনছিলেন আলোচনাটা? আমি আমি আপনারা শুনছিলাম আলোচনাটা শুনতে শুনতে আমার মনে হচ্ছে যে এখানে একটা কমিউনিকেশন গ্যাপ রয়ে যাচ্ছে, যে অন্যায় করাটা মানে কি সেই জিনিসটার সংজ্ঞাটা হয়তো এই যে যিনি যুক্ত হয়েছেন যে আপু, ওনার কাছে একরকম এবং মাতুব্বর ভাই আপনার কাছে বোধহয় আরেক রকম। এই কারণে আপনারা একজন আরেকজনকে বুঝতে পারছেন না যে কি অন্যায় জিনিসটা আসলে কি। সেই জিনিসটা না বোঝার কারণেই মনে হচ্ছে বড় একটা গ্যাপ রয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে যে সেই অন্যায় জিনিসটা কি সেটা নিয়ে একটু ছোট করে কথা না বললে এই জিনিসটা ক্লিয়ার হবে না। আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরেন আমাদের এই অগ্নি ভাই বাজার থেকে একটা দাসী কিনে এনেছে, এবং দাসী কিনে এনে সেই দাসীর সাথে রাত্রে বেলা গিয়ে, মানে রাত্রে সবাই যখন ঘুমিয়ে পড়ে দাসীটাকে যে রান্নাঘরে থাকতে দিয়েছে, এবং রাত্রেবেলা গিয়ে মানে অগ্নি ভাই তার উপরে উপগত হয়। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কি করে। এখন আহ এই যে আপু, যে আমাদের যে আপু, উনি ব্যাপারটা ওনার কাছে তো ভালো লাগতেছে না, কারণ একটা মানে দাসীর সাথে মানে এটা কেমন একটা ব্যাপার, এটা কি ঘিনঘিনা জঘন্য একটা ব্যাপার। তারপরে অগ্নি ভাই কি করলো কয়েকদিন পরে, মানে এই যে এই আপু যে জিনিসটা পছন্দ করতেছেন, আপু সেটা প্রতিবাদ করলো, না তুমি এটা দাসীর সাথে এগুলা কি করতেছো, এগুলা কি রাত্রেবেলা তুমি যাও রান্নাঘরে গিয়ে কি করো, মানে এতক্ষণ কি করো এখানে। তখন এই যে এই প্রশ্নটা করলো, এই যে এটা নিয়ে আপত্তি তুললো, এইটা হচ্ছে আপুর অন্যায়। ইসলামের সংজ্ঞা অনুসারে এটা হচ্ছে আপুর অন্যায়। আমি মুয়াত্তা মালিকের হাদিস দেখাবো একটু পরেই, আমাকে সময় দিলে আমি হাদিসটা দেখাবো, যে একজন নারীর একটা স্বামী ছিল, সেই স্বামীটা তার দাসীর সাথে যৌনকর্ম করতো। তখন সেই স্ত্রীটা করলো কি, এই জিনিসটা পছন্দ করতো না। সে করলো কি, সেই দাসীটাকে নিজের বুকের দুধ খাওয়াই দিল। বুকের দুধ খাওয়াইলো কি কারণে খাওয়াইলো, কারণ হচ্ছে সে চাচ্ছিল যে সে সেই দাসীটাকে নিজের কন্যা বানিয়ে ফেলবে, দুধ মেয়ে বানায় ফেলবে। দুধ মেয়ে বানায় ফেললে তো আর তার স্বামী তার ওই যে দাসীটার সাথে গিয়ে করতে পারবে না এগুলা, মানে যেটা হচ্ছে বিয়ে ছাড়া মুসলমান মুমিন পুরুষরা করতে পারে বিয়ে ছাড়াই, এটা ইসলামের বৈধ। এই বৈধ যে সেটারও রেফারেন্স দেখাতে পারবো একটু পরে, সেটা মানে একটা একটা করে দেখাবো না আমি। কিন্তু তারপরে আহ কিন্তু তখন ওই স্বামীটার সেক্স করতে পারতেছে না দাসীর সাথে, তখন সে হযরত ওমরের কাছে গিয়ে বিচার দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা আমার কথা কি আপনারা শুনতেছেন? জি জি। আচ্ছা, তখন এই যে ওমরের কাছে গিয়ে বিচার দিল, ওমর তখন বলল যে তুমি তুমি দাসীর সাথে সেক্স করো গিয়ে, আর তুমি তোমার বউকে মানে শাসন করো, পেটাও ওকে, মানে ও এটা করতে পারে না, এরকম মানে বাধা দিতে পারে না, শরীয়তে যেটা আছে সেটা বাধা দিতে পারে না তোমার বউ। তো এইটা হচ্ছে তার স্ত্রীর অন্যায়। হ্যাঁ, এটার জন্য তার স্বামী তার স্ত্রীকে পেটাতে পারবে, কেন বাধা দিল। তারপরে ধরেন আরেকটা অন্যায় হতে পারে, ওনার ওয়াইফের আরেকটা অন্যায় হতে পারে, ধরেন অগ্নি ভাইয়ের একদিন খায়ের জ্যাক্স আরেকটা বিয়ে করবে, ছোট একটা বাচ্চা মেয়ে বিয়ে করবে, 6 বছরের একটা বাচ্চা মেয়ে বিয়ে করবে। আপু সেখানে বাধা দিল, বললো না তুমি তো আমার অনুমতি ছাড়া তুমি বিয়ে করতে পারবে না, এটা মানে এটা তো ঠিক না। তখন এটা হচ্ছে তার অন্যায়, ইসলামের শরীয়তে এটাও হচ্ছে তার অন্যায়। এই কাজ আপু করতে পারে না, আপুর কোনো অধিকার নাই তার স্বামী আরেকটা বিয়ে করলে বাধা দেয়া। ইসলাম কখনোই তাকে এই অধিকার দেয় নাই, সে এইখানে বাধা দিবে। তো এইখানেও তার স্বামী তাকে পেটাতে পারে। এরকম আরো অনেক কিছু আছে, যেমন ধরেন মানে ধরেন ওনার শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে, আজকে ভালো লাগতেছে না, কিন্তু ওনার স্বামী একটু সময় চাচ্ছে আর কি, হ্যাঁ, উনি সেটা রাজি হচ্ছে না, এটাও অবাধ্য হওয়া। ইসলাম এইখানেও এটাকে অবাধ্যতা হিসেবে ধরবে, যে ইচ্ছা করবে না কেন, শরীর ভালো আছে তো করতে হবে, অবশ্যই করতে হবে। হ্যাঁ, তারপরে ধরেন মানে ওনার ওয়াইফ একদিন মানে ডালে লবণ দিছে কম, এখন এটাও অবাধ্যতা, মানে স্বামীর ডালে কেন লবণ কম দিবে, এটা অবাধ্যতা। এই যে অন্যায়, এগুলা সবগুলাকে ইসলাম অন্যায় ক্যাটাগরির ভিতরে ফেলে, যে স্বামীর মানে স্বামীকে তুষ্ট না করা, স্বামী যেটা খুশি হয় সেটা না করতে দেয়া, সেই কাজে বাধা দেয়া, এগুলো সমস্ত কিছু অন্যায়। একইভাবে এবং এই যে পেটাতে পারবে তো অবশ্যই পেটাতে পারবে। আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞেস করি, অগ্নি ভাইয়ের কি বাচ্চা কাচ্চা আছে, ছেলে মেয়ে আছে? না। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আপনাকে একটা উদাহরণ দিতে চাচ্ছিলাম, কিন্তু এই উদাহরণটা দেওয়া যাচ্ছে না। তারপরে ধরে নেন যে আপনার একটা মেয়ে আছে, সেই মেয়েটাকে আপনারা বিয়ে দিয়েছেন। বিয়ে দেওয়ার পরে তার স্বামীটা তাকে রেগুলার মারধর করে বিভিন্ন বিভিন্ন কারণে, এবং ইসলামের শরীয়তের বিধান অনুসারে স্বামী যদি তার স্ত্রীকে মারধর করে, সেটার জন্য স্ত্রী কোনো আদালতে যেতে পারবে না, আইন আদালতে শরণাপন্ন হতে পারবে না।
কারণ এটা ইসলামে সম্পূর্ণ বৈধ। এটার কোনো দুনিয়াবি বিচার নাই, শরীয়তে এটার কোনো বিচার নাই। স্বামী চাইলে তার স্ত্রীকে পেটাতে পারবে। যদি সে মনে করে যে তার স্ত্রী তার কথা শুনতেছে না, তার কথায় বাধ্য না, তাহলে অবশ্যই স্বামী তার স্ত্রীকে পেটাতে পারবে। কতটুকু পেটাবে, কি কারণে পেটাবে, অন্যায় করছে নাকি অন্যায় করে নাই, সেগুলা কিচ্ছু দেখা হবে না। শরীয়তে এটার কোনো প্রশ্নই আসে না। কারণ স্ত্রী হচ্ছে আহ স্বামীর দাসীর মতো। বিবাহের মাধ্যমে স্ত্রী আসলে স্বামীর দাসীতে পরিণত হয়। এটা ইমাম গাজ্জালি তার বইতে লিখেছেন। ইমাম গাজ্জালি হচ্ছে ইসলামের সর্বশ্রেষ্ঠ স্কলারদের মধ্যে একজন। তিনি লিখেছেন স্ত্রীর প্রতি স্বামীর অধিকার, এই অধ্যায়ে লিখেছেন বিবাহ হচ্ছে প্রকারান্তরে বাদী হওয়ার নামান্তর। এই কারণে স্ত্রী স্বামীর বাদী হয়ে যায়, মানে কৃতদাসীর মতো হয়ে যায়। তখন স্বামীকে সম্পূর্ণভাবে সন্তুষ্ট করে একজন স্ত্রীর দায়িত্ব এবং কর্তব্য। তো এই যে দেখা গেল যে আপনার যে মেয়েটাকে যে বিয়ে দিচ্ছেন, মেয়েটা যে প্রতিদিন মারধরের শিকার হচ্ছে, আপনি তো কোনো পুলিশের কাছে যেতে পারবেন না। কারণ আল্লাহ পাক তার কোরআনে এই জিনিসটা বলে দিচ্ছে, আপনার আল্লাহ পাকের নবী সেও হাদিসে এটা বলে দিচ্ছে যে কোনো বিচার নেই এটার। এই জিনিসটাকে আপনারা কেমন মানে মনে করেন, এটা একটু বলেন তো। বলো। আসিফ ভাই, এছাড়াও তো বলা আছে যে স্ত্রী তোমার শস্য ক্ষেত্র, তুমি যেভাবে ইচ্ছা সেভাবে চাষ করো। তোমার প্রশ্ন। হ্যাঁ ভাই, এই যে এই কথাগুলো তো একজন মানুষের আত্মসম্মান নষ্ট করে। একজন মানুষ যখন ছোটবেলা থেকে বড় হয়, প্রত্যেক মানুষ তো বলো। আচ্ছা, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? বলেন, তাহলে আমি পরে বলছি। প্রশ্নটা না না না, আমি যেটা বলতে চাচ্ছি প্রত্যেক মানুষের একটা সেলফ। এখন যদি আমি মানে মোটামুটি এখন যদি আমি চট দেই, এটা তো আমার পাপ নেই যে এখন কথা বলছো না। কোনো বিন্দু মাত্র কোনো পাপ নাই। আপনি অন্যায় মানে ন্যায় করে পিটিয়েছেন নাকি অন্যায় করে পিটিয়েছেন, এইটা আপনার দুনিয়াতে কোনো এটার কোনো বিচার হবে না। তোমার প্রশ্নটা বলো, কি প্রশ্ন? না, বলছিলাম কি ইসলাম কি শুধু নারীর দিকটাই এভাবে বলছে যে তারা কোনো অন্যায় করলে স্বামী তাদের পিটাবে? ইসলাম কি পুরুষের জন্য কোনো ইসলাম ধারণ করেন নেই যে তোমরা কিন্তু এভাবে এভাবে চলবা, এভাবে চলা উচিত না একজন নারীর সাথে, বা তাকে ভালোবাসা উচিত, তাকে সময় দেওয়া উচিত, তার কথা বোঝা উচিত, এভাবে কি পুরুষরা বলেনি? না শুধু ওই দাসত্বটা, ওই যে তার সাথে এভাবে আচরণ করবা, এভাবে আচরণ করবা, এটাই কি ইসলাম দিয়ে দিচ্ছে মেয়েদের জন্য? এটাই কিন্তু মেয়েদের জন্য তো দাস সেক্স করার মতো কোনো বিধান নাই তো, যে আপনার যদি একটা দাস থাকে তার সাথে আপনিও করতে পারবেন, এরকম তো কোনো বিধান ইসলামে নাই। শুধুমাত্র আপনার স্বামী তার দাসীর সাথে করতে পারবে, এই বিধান আছে। জি, আমি আমি শুধু ওই সেক্সুয়াল ব্যাপারে বলছি না, বলছি সর্বদিক থেকে যে ইসলাম কি পুরুষের জন্য কোনো বিধান তৈরি করেনি যে তুমি তোমার স্ত্রীর সাথে এরকম আচরণ করবা, তোমার মেয়ের সাথে এরকম আচরণ করবা, তোমার মায়ের সাথে এভাবে আচরণ করবা? এভাবে কি ইসলাম দেয়নি? ইসলাম কি শুধু স্ত্রীকে স্বামীকে দিয়ে অসম্মান করবে, স্বামীরা শুধু স্ত্রীকে অসম্মান করবে, দাসত্ব হিসেবে ব্যবহার করবে, হ্যান করবে, ত্যান করবে, এগুলোই কি দিয়েছে? আর অন্য কোনো মর্যাদা দেয়নি? কিন্তু এই যে একটা স্পেসিফিক পয়েন্টে আমরা কথা বলছি, অন্যান্য অনেক পয়েন্টে হয়তো এদিকেও কিছু বলেছে ওদিকেও কিছু বলেছে, সেই পয়েন্টে যখন যাব আমরা সেই সময় কথা বলবো না যে ইসলাম দুই পক্ষকে কি কি সুযোগ সুবিধা দিয়েছে সেটা। কিন্তু এই যে মারপিটের ব্যাপারটা নিয়ে এখন আমরা কথা বলছিলাম, আমরা যদি শুধুমাত্র এই আলোচনাটা শেষ করি, তারপরে আপনি চাইলে অন্যান্য কোন জায়গায় মানে স্ত্রীকে কি বলা হয়েছে, স্বামীকে কি বলা হয়েছে, সেটা আপনি আলোচনা করতে পারেন। কিন্তু মারপিটটা হচ্ছে একজন মানুষের আত্মসম্মানে আঘাত করে। আপনি যখন কাউকে গায়ে হাত দেন তখন তার আত্মসম্মানে লাগে। শরীরে যত ব্যথা না লাগে, মনে তার থেকে অনেক বেশি ব্যথা লাগে, মনে তার সম্মানে লাগে। এটা হচ্ছে একটা সম্মানের বিষয়। মানুষের শরীরে আঘাত করাটা এটা হচ্ছে একটা সম্মানের বিষয়। দেখেন, শরীরে আঘাতটা কিন্তু ঠিক হয়ে যায়, কালকে পরশু ঠিক হয়ে যাবে। আপনাকে যতই মারপিট করুক না কেন, এক সপ্তাহ পরে আর ওই ব্যথাটা থাকে না। কিন্তু মনে যেই আঘাতটা লাগে, আত্মসম্মানে যে আঘাতটা লাগে, সেটা কিন্তু মানে একদম মৃত্যু পর্যন্ত আপনার থাকবে। যে আপনাকে কোন একজন মানুষ গালে একটা চড় মেরেছিল, এই জিনিসটা কিন্তু আপনি কখনো ভুলতে পারবেন না। হ্যাঁ, আমি আপনার কথা আমি বলতে পারতেছি না আসলে, আপনি হয়তো মানে অন্যরকম মানুষ, কিন্তু আমাকে যদি কেউ মানে একটা গালে একটা চড় মারে, আমি কিন্তু মরার আগ পর্যন্ত সেই জিনিসটা ভুলতে পারবো না। আমার আত্মসম্মানে খুব লাগবে। হ্যাঁ, আমার গালে কোনো ব্যথা, গালে ব্যথা লাগুক না লাগুক তা দিয়ে আমার কিছু যায় আসে না, কিন্তু আমার যে সম্মানে লাগলো, একজন মানুষের সেই সম্মানটা থাকতে হবে সমাজে। একজন মানুষের সেই ডিগনিটি থাকতে হয়, আত্মসম্মান থাকতে হয়। সেই আত্মসম্মানটা যদি নষ্ট করে দেওয়া হয়, তাহলে মানুষের কোনো জায়গা থাকে না।
মানুষের যদি সম্মানটাই না থাকে তাহলে আর মানুষের কথা বলার কিছু থাকে না তখন আর। এই যে ইসলাম যে জিনিসটা করেছে, মেয়েদের আত্মসম্মানটাকে একদম নষ্ট করে দিয়েছে, এবং এই নষ্ট করে দেওয়ার কারণে আপনার কাছে মনে হচ্ছে যে আপনি অন্যায় করলে আপনার স্বামী তো আপনাকে পেটাতেই পারে, কারণ আপনি ছোটবেলা থেকে বড় হয়েছেন এইভাবে, এই চিন্তা ভাবনা নিয়ে যে আপনি আসলে একটা মানে তুচ্ছ মানুষ, আপনি হচ্ছেন একজন দাস শ্রেণীর মানুষ, আপনি হচ্ছেন একজন বাদী দাসী বান্দি টাইপের মানুষ, যাকে আপনার মালিক চাইলে পেটাতে পারে। আপনার মালিক হচ্ছে কে? আপনার মালিক হচ্ছে আপনার স্বামী। সে চাইলে আপনাকে অন্যায় করলে আপনাকে পেটাতে পারে। এই যে এই মন মানসিকতা নিয়ে যে আপনি বড় হয়েছেন, এটা আপনার দোষ না, আপনাকে হয়তো এইভাবে শেখানো হয়েছে ছোটবেলা থেকে যে স্বামীরা তো একটু মারধর করতেই পারে, এগুলো কিছু না। ছোটবেলা থেকে আপনাকে হয়তো বলা হয়েছে, আপনার ভাইটাকে হয়তো মাছের বড় টুকরাটা দেওয়া হয়েছে, আপনাকে ছোট টুকরাটা দেওয়া হয়েছে, বলা হয়েছে ও তো ছেলে মানুষ, ও তো খেলবে, ও তো মানে কত কিছু করবে, ওর একটু বড় টুকরাটা দেই। বা ধরেন আপনার ভাইটাকে হয়তো একটা ভালো স্কুলে পাঠানো হয়েছে, বলা হয়েছে যে ও তো ছেলে মানুষ, বেটা মানুষ, তো ভালো স্কুলে পড়বে, আয় রোজগার করতে হবে, তোর এত বেশি পড়ার দরকার নেই, ঠিক আছে তুই যা পারস পর, একটু অর্থ পরে মানে কোথায় কোথায় যা, তা দিয়ে কিছু যায় আসে না আসলে, তুই আর এমন কি করবি, মানে আপনাকে একটা তাচ্ছিল্যের মানে দৃষ্টিতে দেখা হয়েছে যে আপনি আর পয়দা কি এমন উল্টা হলাইবেন, কি আর এমন করবেন। হয়তো আপনার একটা বিষয় অনেক মেধা ছিল, আপনি হয়তো একটা সাবজেক্টে খুব ভালো ছিলেন, এরকম কিন্তু আপনি দেখবেন আপনার আশেপাশে অনেক মেয়েদেরকে দেখবেন, মেয়েরা অনেক সাবজেক্টে অনেক ভালো থাকে, কিন্তু বাবা মা তাদেরকে সেই সুবিধাটা দেয় না, সেই সুযোগটা দেয় না। তারা মনে করে হয়তো বাচ্চা পালবে, বড় হয়তো হাড়ি ঠেলবে অথবা বাচ্চা টাচ্চা পালবে, এগুলো বইরা কি হবে, আরে জজ ব্যারিস্টার তো আর হবে না, কি আর এমন বইরা উল্টা ফেলাবে। এই যে ছোটবেলা থেকে আপনার উপরে আপনাকে যে একটা তাচ্ছিল্যের মানে দৃষ্টিতে দেখা হয়েছে, আপনাকে যে একটা ছোট করে দেখা হয়েছে, এই জিনিসটা আপনি ছোটবেলা হয়তো আপনার মাঝে মাঝে মনে হতো যে মানে আপনার ভাইটাকে বা মানে এই ভাইটাকে কেন বেশি সুবিধা দেওয়া হচ্ছে, আমাকে কেন কম সুবিধা দেওয়া হচ্ছে। পরবর্তীতে আপনি আস্তে আস্তে মেনে নিয়েছেন, মেনে নিতে নিতে এখন আপনি মন মানসিকতার দিক দিয়ে আপনি মনে করেছেন যে ঠিক এটাই তো সমাজে, এটাই চলবে, এটাই চলতেছে, এটাই আমাদের দাদা দাদিরা এটাই করে আসছে, আমার মারাও এটা করে আসছে, তাহলে এরকমই আমাদের এইভাবেই চলতে হবে। কিন্তু একটু চিন্তা করে দেখেন যে এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু প্রত্যেক মানুষেরই সমান সুযোগ থাকা উচিত, সমান সম্মান থাকা উচিত, সমান আত্মমর্যাদা থাকা উচিত, সমান সুবিধা থাকা উচিত, নাকি আপনি কি বলেন? আসিফ ভাই, এখানে আমি একটু যুক্ত করছি। অগ্নি ভাই আপনার হয়েই আমি একটু কথা যুক্ত করব প্লিজ। আসিফ কথা, আমাদের এই সূচনা আপুর ক্ষেত্রে কিন্তু ওই কথাটা প্রযোজ্য না, এখানে কিন্তু উল্টোটা হয়ে আসছে। হ্যাঁ, আমাদের সূচনা আপু, উনার যত অ্যাপস আছে, উনার পাসওয়ার্ড নিজস্ব আছে, উনি সেটা কিন্তু ভাইয়ের সাথে শেয়ার করেনি, ভাইয়ের সমস্ত কিছু উন্মুক্ত, এবং সূচনা আপু কিন্তু বাইরে কাজ করছেন, এবং ঘরেও সেরকম ডিসিশন মেকারের মধ্যে উনি কিন্তু অন্যতম। উনি কিন্তু ভাইকে বরাবরই মানে ভাইয়েরও এই যে একটা কি বলবো, একটা একটা সাপোর্ট বউয়ের প্রতি, যে বউ এত ধার্মিক, ভাই মনে হলো না ওনার কথা শুনে যে উনি এরকম অন্ধবিশ্বাসী। তো উনি কিন্তু সেই বউকে এই জায়গাটা, এই প্ল্যাটফর্মটাতে নিয়ে আসা এবং উন্মুক্ত আলোচনার একটা সুযোগ করে দেওয়া, এগুলো সব থেকে কিন্তু আপনি যেই মেয়েদের কথাগুলো একটু আগে বললেন, অফকোর্স দে এক্সিস্ট, অফকোর্স মোস্ট অফ দেম আর লাইক দ্যাট, যেগুলো বঞ্চিত হচ্ছে, যে নারী অধিকারটা কি সেটাই জানে না, একটা মানুষের অধিকার কি সেটাই তো জানে না, নারী অধিকার তো আরো অনেক দূরের কথা। কিন্তু এই আপদের জন্য কিন্তু সেই কথাগুলো ঠিক না, তারা কিন্তু উল্টো মানে অধিকার সম্পর্কে জানুক কি না জানুক, তারা কিন্তু শোভিনিজমের যে উল্টোটা সেটা করছে। তারা কিন্তু আসলে ফেমিনিস্ট না, ফেমিনিজম মানে কিন্তু হচ্ছে নারীবাদী, আর শোভিনিস্ট মানে কিন্তু হচ্ছে পুরোটাই ভিন্ন। নারীবাদীর উল্টো কিন্তু শোভিনিজম না, নারীবাদী আসছিল কিন্তু কিছু নারী যেহেতু তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল, সেখান থেকেই হচ্ছে ফেমিনিজমের জন্ম, কিন্তু শোভিনিস্ট জিনিসটা কিন্তু সেটা না। কিন্তু এরা না, এই সব গুটি কয়েক নারীরা দুটো পড়াশোনা শিখে, দুটো অধিকার শিখে, তারা কিন্তু ঠিক উল্টোটা করে, একটা পুরুষের প্রতি সেই অত্যাচারটা করে, যেটা ভাই আজকে সরাসরি কিন্তু কখনোই বলেনি, কিন্তু আপু কিন্তু একটু পরপর ঝগড়া করছিলেন এবং পাবলিকলি করছিলেন। ভাই কিন্তু দেখলাম অনেক অমায়িক, আমি জানি না দর্শক এই ভাইবটা পেয়েছেন কিনা, কিন্তু আমি একটা থার্ড পার্সন হিসেবেই সেই ভাইবটা পেলাম যে আপুর গলার জোর কিন্তু অনেক বেশি সেই সংসারে, যেটা ভাইয়ের নাই। এবং বারে সেটা প্রমাণিত হয়েছে একদম মন্তব্য শুরু থেকে। ভাই আপনার কথাগুলো খুবই সুন্দর, কিন্তু আমার মনে হয় না যে এই জায়গায় সেই কথাগুলো অ্যাপ্লিকেবল, কারণ আমার মনে হয় না। হ্যাঁ বলুন, আপনি বলুন। আমার ভাই অগ্নি ভাই একটা সেকেন্ড আপুকে আমি একটা প্রশ্ন করতে চাই যে ইসলামী বিধান চালু হলে কার বেশি সুবিধা হবে, অগ্নি ভাইয়ের বেশি সুবিধা হবে নাকি আপুর বেশি সুবিধা হবে, একটু বলেন তো। দুজনেরই সমান হবে। দুইজনের সমান কিভাবে হবে? অগ্নি ভাই 4টা বিয়ে করতে পারবে,
চারটা কেন বিয়ে বিয়ে করার করবে পরে কেন? ও ইসলামে কি শুধু ছেলেদের বিয়েটাই দিয়ে দিচ্ছে আপনার? না না, সুবিধা সুবিধা আমি আপনাকে জিজ্ঞাসা করেছি, আমার প্রশ্নটা হচ্ছে যে কার বেশি সুবিধা হবে, আপনার সুবিধা হবে বেশি নাকি আপনার সে স্বামীর সুবিধা যদি হবে বেশি? 4টা বউ রাখতে পারে। আমার প্রশ্নটা একটু শুনে নেন আগে, আমার প্রশ্নটা একটু মন দিয়ে শুনে নেন আগে। আমি বলেছি কার সুবিধা হবে বেশি। ধরেন সে যদি 4টা নারীকে পাল্টায় পাল্টায় মানে এক এক রাত এক একটা স্ত্রীর সাথে কাটাইতে পারে, এটা তো তার একটা সুবিধা নাকি অসুবিধা? হ্যাঁ, তো সুবিধা, গুড, একবারে খুব আচ্ছা, ভালো তারপরে সুবিধা। যদি সে দাসী কিনে আনে, দাসীর সাথেও সে করতে পারে। ধরেন সপ্তাহে হুম, মানে 4 দিন 4 বউয়ের সাথে করলো, বাকি 3 তো দিন 3টা সবটাই দাসীর গেল সাথে সে। করলো। হ্যাঁ, মেনে নিলাম, বাকি তিনটা সবটাই গেল। বাকি বাকি তারপরে 3টা দিন বাকি 3টা দিন 3টা দাসীর সাথে করলো, 3 রুমে 3টা দাসী থাকলো, তাহলে তো তার তো সুবিধা হইলো নাকি তার অসুবিধা হইলো না, কষ্ট হইলো নাকি? সুবিধা হলো, সেটা সেই ভালো বুঝবে। সে আচ্ছা, তারপরে একজনের সে সাথে থেকে তারপরে সে দেখতে পাইলো যে সে চাইলেই তার সেই মানে 3-4টা স্ত্রীকে পেটাইতে পারতেছে, মারপিট করতে পারতেছে, কোনো সমস্যা নেই। ইচ্ছা করলো দিল মানে মুলি ব্যাত নিয়ে দিল পাছায় ঠাস ঠাস। এখন মানে কারো তো কিছু বলার নেই এখানে, তাহলে তার সুবিধা হইলো নাকি অসুবিধা হইলো? সে কিছু বলতে পারবে না। অসুবিধা না, হলো। আমি আপনাকে জিজ্ঞাসা করতে না, চাচ্ছি তার যে অসুবিধা হলো যে মেয়েটার অসুবিধা হলো যে সে কিছু হ্যাঁ হ্যাঁ বলতে পারবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে যেটা জিজ্ঞাসা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে দেখেন, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে কিন্তু আপনার স্বামীরই সুবিধা। সে মানে সে নিজের অসুবিধা করে আপনার অধিকারের কথা ভাবতেছে, আপনি কিভাবে আপনার সম্মানটা যেন রক্ষা পায়, আপনি যেন আত্মসম্মান নিয়ে থাকতে পারেন। আপনার মতো মেয়েরা, শুধু আপনার না, আপনার মতো অন্যান্য যে মেয়েরা আছে সেই মেয়েরা যেন আত্মসম্মান নিয়ে আত্মনির্ভরশীল হতে পারে, পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াতে পারে। হ্যাঁ, এবং যেন সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, এই অধিকারের পক্ষে কিন্তু আপনার স্বামী দাঁড়াচ্ছে নিজের অসুবিধা করে। এখানে কিন্তু তার কোনো কিন্তু লাভ নাই। হ্যাঁ, ধরেন একটা মেয়ে যদি সমাজে মাথা উঁচু করে দাঁড়ায়, পড়ালেখা করে শিক্ষা দীক্ষা জ্ঞানে বিজ্ঞানে যদি এগিয়ে যায়, তাতে কিন্তু তার কোনো লাভ হবে না। হ্যাঁ, তার যেটা লাভ হবে সে ভাববে যে সে একটা নারীর অধিকারের পক্ষে একটা কথা বলেছে, এইটুক তার একটা মনে একটা শান্তি পাবে। এছাড়া কিন্তু তার আর কোনো লাভ নেই, সে যেটা টাকা পাবে না ইহুদিদের থেকে। হ্যাঁ, ইহুদিরা তাদেরকে এটার জন্য টাকাও দিবে না, নাস্তিকরাও টাকা দিবে না, খ্রিস্টানরাও টাকা দিবে না। কিন্তু তাতে যে সমাজের উন্নতি হবে, যে সমাজে যেই মেয়েরা ছোটবেলা থেকে সেই সুযোগগুলো পায় নাই, যে সুযোগগুলো তার পাওয়ার কথা ছিল, বা একটা ভালো স্কুলে পড়া একটা ছেলেকে দেখা গেছে যে এই যে যেমন ধরেন আপনাকে ছোটবেলায় কি খেলনা খেলতে দেওয়া হয়েছে, পুতুল খেলতে দেওয়া হয়েছে, হাড়ি পাতিল খেলতে দেওয়া হয়েছে। এর মানে ছোটবেলা থেকে আপনার ভেতরে এই মন মানসিকতাটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে বড় হয়ে আপনার কাজ হচ্ছে বাচ্চা পয়দা করা এবং বাচ্চা লালন পালন করা, এবং হাড়ি পাতিল মানে হচ্ছে কি রান্না বান্না করা। একই সাথে আপনার ভাইটার কথা আপনি যদি চিন্তা করেন, আপনার ভাই বলছি না, হয়তো আপনার ভাই নাই, কিন্তু আপনার যদি মানে আর আপনি নিচে আশেপাশে দেখেছেন ভাইদেরকে কি খেলনা দেয়া হয়, বন্দুক, গাড়ি, এই জিনিসগুলো, এরোপ্লেন, এই জিনিসগুলো দেয়া হয়। কারণ কি? কারণ হচ্ছে এটার ভেতরে একটা মানে ভেতরে একটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি যে বন্দুক দিয়ে মানুষ কি করে, দখল করে, অধিকার করে, কর্তৃত্ব করে, নিয়ন্ত্রণ করে, ক্ষমতা দিয়ে দেখায় যে আমার অনেক ক্ষমতা। এই যে ছেলেদেরকে একভাবে বড় করা হচ্ছে, কিভাবে তাদের মন মানসিকতার ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তুমি দখল করবা, তুমি ক্ষমতা আরোপ করবা, তুমি নিয়ন্ত্রণ করবা, তুমি এটা করবা সেটা করবা, তুমি একদম রাজা বাদশাহ, তুমি হচ্ছে রাজার মতো কোনো জায়গায় মাতব্বরি করবা। আর মেয়েদেরকে সবসময় বলা হয় তুমি তো মেয়ে হয়ে জন্মেছো, তোমার তো একটু মাটির মতো হতে হবে, তোমার তো একটু ধৈর্যশীল হতে হবে, ছেলেরা তো একটু ওরকম করবেই, তোমার একটু বুঝে শুনে চলতে হবে, তোমার একটু দেখে দেখে হাঁটতে হবে, তোমার একটু এটা করতে হবে। মানে সমস্ত কিছু মেয়েদের উপরে একটা প্রতিবন্ধকতা তৈরি করে দেওয়া হয়েছে ছোটবেলা থেকে। এবং আপনিও এইভাবেই বড় হয়েছেন, আমাদের সমাজেরও মেয়েরা এইভাবে বড় হয়েছে, আমার বোনদেরকেও এইভাবেই বড় করা হয়েছে। হ্যাঁ, মেয়েদেরকে কত কথা শুনতে হয়েছে, তোর জামাটা এখানে কেন, ওড়নাটা এখানে কেন, তোর এই যে এখানে এটা কেন, চুল খোলা কেন, এইটা সেটা সেটা হ্যাঁ। কিন্তু ছেলে আমার মানে আমাদের সমাজের ছেলেরা টঙের দোকানে দাঁড়ায় দাঁড়ায় মেয়েদেরকে টিস করছে, শীষ বাজাইছে, কিচ্ছু বলে নেই, বাপ মা কিচ্ছু বলে নেই, বলছে ছেলে মানুষের তো একটু করবোই, ও তো একটু মানে এরকম করবোই, এটা ঠিকই আছে, যুব তরুণ বয়স, যৌবন বয়স, একটু তো করবোই। এই যে এইভাবে যে সমাজে একটা যে ইয়াটা তৈরি হয়, ইমব্যালেন্স তৈরি হয়, মানে ভারসাম্যহীনতা, নারী এবং পুরুষের ভিতরে ভারসাম্য নাই। ভারসাম্য না থাকলে যেই আইন কানুন গুলা, ইসলামী আইন কানুন গুলা যে ভারসাম্যহীনতা তৈরি করে, এটা অনেক বড় প্রভাব ফেলে, আপনার উপরে সেই প্রভাবটা ফেলেছে। এই কারণে আপনি বুঝতে পারছেন না যে আপনার স্বামীর কিন্তু এখানে কোনো লাভ নাই, আপনার অধিকারের পক্ষে কথা বলে কোনো লাভ নেই।
বরঞ্চ তার লস আছে। সে কিন্তু ইসলাম প্রতিষ্ঠা হলে, ইসলামের পক্ষে সে আন্দোলন করলে সে অনেক লাভবান হতে পারতো, 4টা বিবি 3টা দাসী রাখতে পারতো, বেহেশতে গিয়ে 72টা হুরি পাইতো। 72টা হুরি, মানে 72টা হুরির সাথে এক একজনের সাথে 70 বছর ব্যাপী নাকি সহবত করতে পারে এক একটা মুমিন বান্দা। হ্যাঁ, মানে এক হুরির সাথে 70 বছর, তাহলে 72 হুরির সাথে কত হাজার বছর ধরে মানে সহবত করবে। এবং এই জিনিসগুলা ইসলামের বিধান। এখন আপনি বলেন যে তা আপনার স্বামীর কি লাভ আছে এখান থেকে আপনার অধিকারের পক্ষে কথা বলে? আসিফ ভাই এখানে একটু যুক্ত করে দিচ্ছি। ওর একটা ছোট ভাই আছে যাকে একেবারে কোলে পিটি করে মানুষ করছে, সেই ছেলেটাও ওকে বলে, এই তুই মহিলা মানুষ, তুই এত বেশি বোঝো কেন? এটা মানে তাকে কত কত বড় অসম্মান করা, এইটা কি সে উপলব্ধি করে কখনো? ভাই এটা তো হাদিসের কথা, নবী নিজেই বলে গেছে যে মেয়ে মানুষের বুদ্ধি শুদ্ধি কম হয়, জ্ঞান বিজ্ঞান কম থাকে, শিক্ষা দীক্ষা কম, মেয়েদের বুদ্ধি শুদ্ধি থাকে অর্ধেক। এটা তো নবী বলে গেছে। এটা ওই ছেলে কি করবে? মানে ওই শিক্ষাটা ওই ছেলেটার ভিতরে ঢুকানো হয়েছে দেখি তো সে এগুলা ভাবতেছে যে মেয়ে মানুষ আবার এত কথা বলে কেন, মেয়ে মানুষ পুরুষ মানুষের পাশে বৈশা কথা বলে কেন, তাদের এত মানে এইগুলা আমি আমার সমাজে দেখেছি যে ধরেন পরিবারের একটা মতামত নেওয়া হচ্ছে, মানে একটা বিয়ে শাদীর ব্যাপার মতামত নেওয়া হচ্ছে সবার, তখন হয়তো আমাদের একজন মহিলা উনি এসে একটা মতামত দিল, তখন আমাদের সমাজের পুরুষেরা দূর দূর করে দিয়েছে, হ্যাঁ বেটি মানুষ এত, বেটি মানুষ আবার কথা বলে কেন, মানে বেটি মানুষ পুরুষ মানুষের পাশে এসে আবার কথা বলে, কেগুলি কি, মানে এই মহিলার কি লাজ লজ্জা নাই, এই সরেন সরেন, মানে এইভাবে মানে তুচ্ছ তাচ্ছিল্য করা, এইভাবে ছোট করা, মানুষকে ছোট করা। একজন মহিলারও মানে মতামত দেওয়ার তো অধিকার থাকা উচিত, তাই না? আচ্ছা আসিফ ভাই, এখানে আমি একটু বলে রাখি, আমার ছোট একটা সংসার, সেই ছোট সংসারের সর্বময় ডিসিশন নেয়ার ক্ষেত্রে সব সময় ডিসিশন সেই নেয়, সেখানে আমার মতামত অনেক সময় নিতেও পারে বা নাও নিতে পারে। এখন এই অধিকারটা যদি আমি খর্ব করে দেই, তাহলে কি মুমিন হলে তো এই অধিকারটাকে আমার খর্ব করে দিতে হবে নাকি? সেই পরিশ্রমটাও তো তোমার করতে হবে। অবশ্যই 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 আচ্ছা, এটা তো অবশ্যই। করছে না, এটা কেন? তাহলে তুমি তোমার শ্বশুর বাড়ির, আমার শ্বশুর বাড়ির, এই সব মিলে সব ডিসিশন তুমি নাও, আমার তো কোনো দরকার নেই, আমি তো রিল্যাক্স থাকতে চাই। তুমি নিতে পারছো না কেন? নাও না কেন? তুমি নিজে রিল্যাক্স থাকো এই ব্যাপারে। মানে আপনার কি মনে হয় যে এটা রিল্যাক্স থাকার মতো বিষয়? মানে এটার সাথে সম্মানের কোনো ব্যাপার নেই? মানে আপনাকে ডিসিশন নিতে দেয়া হচ্ছে না, আপনাকে একটা কাঠের পুতুলের মতো বসায় রাখা হয়েছে, আর আপনি তাতে মানে মনে করেন আপনি খুব রিল্যাক্স হয়ে গেলেন নাকি? না, উনি উল্টোটাই বলছেন, যেটা বলছেন সেটার সাথে আবার ইসলামের কোনো সম্পর্ক নেই। উনি বলছেন যে তুমি কেন দায়িত্ব নিচ্ছ না, আমার কেন দায়িত্ব নিতে হচ্ছেন। উনি ভুলে যাচ্ছেন যে উনাকে দায়িত্ব নিতে কে বলছিল, কে বলছিল? আপনার বাবা বলছিল, আপনার ইসলাম বলছিল, আপনার ধর্ম বলছিল আপনার দায়িত্ব নিতে? আপনি মহিলা মানুষ, আপনি খালি পর্দা করবেন, বসে বসে আল্লাহ বিল্লাহ করবেন। আপনাকে এত কাজ করতে কে বলছে? এটা তো আপনি ইসলাম বলেন নাই। যেটা আপনি করতেছেন সেটা আপনি আপনার মানবিকতা থেকে করতেছেন। হ্যাঁ, সেটা কিন্তু আমরা সবাই কিন্তু সেটার জন্য আপনাকে সেলুট জানাচ্ছি। আপনি একটা মেয়ে হিসেবে অনেক কাজ করছেন, যেটা হয়তো অনেক ছেলেরাও করে না, আপনি করছেন, সেই জায়গা থেকে সেলুট পাচ্ছেন আপনি। কিন্তু কোন জায়গাটা সমস্যা হচ্ছে আবার একটু বোঝার চেষ্টা করেন, সেটা হচ্ছে যেই ধর্মটাকে আপনি রিপ্রেজেন্ট করছেন যে আমি একটা মুসলিম নারী, আপনি কিন্তু যেগুলো কাজ করছেন একটাও মুসলিম নারীর কাজ না, পুরোটাই হচ্ছে পুরো একটা মুশরিক মুনাফেক কাফের নারীর কাজ। হ্যাঁ, মুসলিম নারীর কিন্তু এরকম কাজ হবে না। মুসলিম নারীরা তারা পুরা স্বামীর কথার বাধ্য থাকবে, বাধ্য। আর যখনই অবাধ্য হবে, সূরা নিসা চ্যাপ্টার নাম্বার 4 ভার্স নাম্বার 34 ক্লিয়ারলি বলা আছে যে তোমাদের স্ত্রীরা যখন তোমাদের কথার অবাধ্য হবে, এটা কিন্তু কোনো স্পেসিফিকলি বলা নাই যে কোন কথার অবাধ্য হবে, যে খালি কি ইসলাম নিয়ে নাকি শারীরিক কোনো প্রয়োজন নিয়ে নাকি অন্য কোনো ব্যাপারে, এগুলো কোনো কিচ্ছু বলা নাই। শুধু বলা আছে যে তোমাদের স্ত্রীরা যখন তোমাদের কথার অবাধ্য হবে, তখন তোমরা তাদের সাথে কথা বলা বন্ধ করো, তাদের সাথে শয্যা পরিত্যাগ করো এবং তাদেরকে প্রহার করো। যদিও আমরা জাকির নায়কের অনেক মিহি মিহি ডায়লগ থেকে শুনতে পাই যে কেমন প্রহার করতে হবে, মিসওয়াকের একটা মানে কচি একটা ডগা দিয়ে একটা যেমন টোকা মারা। হ্যাঁ, বাট আসলে আমরা যখন হাদিসে দেখি, আমাদের আসিফ ভাইও আমাদের খুব ভালো বলতে পারবেন এই সম্পর্কে, যে এমনও হাদিস আছে যেখানে মানে মানে আয়েশা কমপ্লেন করছিল যে আমরা মুমিনা নারী, আমরা তাদের স্বামীর কাছ থেকে এমন ভাবে মার খাই যে আমাদের চামড়া সবুজ হয়ে যায়। এবং আয়েশা নিজেও মার খাইছিল। আয়েশা একবার রাত্রেবেলা, মহানবী রাতের বেলা তো বহুত মানে কাজ টাজ করতে যেতেন, তো আয়েশা একবার সন্দেহ করলো, তার পিছে পিছে যেতে মানে গেছিলেন তিনি, যে দেখার জন্য স্বামী কি করে। তারপরে কিন্তু মোহাম্মদ সেটা টের পেলেন, টের পেয়ে এসে কিন্তু আয়েশাকে সেরকম মার দিছিলেন যেখানে কিন্তু হৃৎপিণ্ডের মধ্যে
মানে চরম জোরে আঘাত করছিলেন, এবং সেটার জন্য কিন্তু অনেক দিন পর্যন্ত ব্যথা ছিল। এগুলো কিন্তু হাদিস থেকেই আমরা জানি, এমন না যে আমরা হঠাৎ করে স্বপ্নে পাইছি, এটা এটা হাদিস থেকেই আমরা জানি, এটা ইসলামের পরিভাষাতেই বলা আছে। তো সেই কারণে এই জন্য কিন্তু আপনাকে প্রথমেই জিজ্ঞেস করছিলাম লাইভের, যে আপনার স্বামী যদি আজকে এখন ঠাস করে আপনাকে একটা চড় মারে, এই যে মাতুর সাথে মানে একটা মানে কি বলে একটা পরপুরুষের সাথে কথা বলার জন্য, আপনি তখন কি করবেন? আপনি কিন্তু সেটার কোনো মানে আহ, স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি। আপনার প্রথম থেকেই আপনার অবস্থান ছিল আজকে এক জায়গায়, কালকে এক জায়গায়, পরশু আরেক জায়গায়, এরকম একটা অবস্থান ছিল আপনার। কিন্তু শক্ত কোনো অবস্থান কোনো ক্ষেত্রেই ছিল না, শুধুমাত্র নিজের অধিকার ছাড়া। আপনি খালি বুঝতেছেন আপনার নিজের আচ্ছা ভালোটা। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি আপুকে, একটা কথা জিজ্ঞাসা করি যে আপু, ধরেন যে আপনার পাশের বাসায় প্রতিবেশী একটা মানে দম্পতি আছে, সেই পরিবারে আহ, নারীর যে মহিলাটা আছে সেই মহিলার কোনো ডিসিশন মেকিং এ তাকে কখনো ডাকা হয় না, এবং সে আপনি চাকরি বাকরি করেন, নিজের টাকা নিজে উপার্জন করেন, আর ওই বউটা তার স্বামীর কাছ থেকে চেয়ে চিনতে কিছু টাকা নেয়, কিছুটা অনেক কাকুতি মিনতি করতে হয়, মাথা নিচু করে থাকতে হয়, টাকাটা নেওয়ার সময় মাথাটা নিচু করে থাকতে হয়। যে কারো কাছ থেকে যদি আপনি টাকা নিতে যান, কোনো কাজ না করে টাকা মানে মানে এমনি মুফতে টাকা নিতে যান, তাহলে আপনার কিন্তু একটা মানে মানে মাথা নিচু করতে হয়, তাই না? আপনার কিন্তু একটু ইগোতে লাগবে। আমার কিন্তু খুব ইগোতে লাগে, কারো কাছ থেকে একটা পয়সাও যদি আমি এমনি এমনি নিই তাহলে আমার খুব আত্মসম্মানে লাগে। আপনার পাশের বাসায় যে দম্পতিটা আছে সেই দম্পতিটার বউটা তার স্বামীর কাছ থেকে টাকা নেয়, টাকা চেয়ে চেয়ে নেয়, হ্যাঁ, এবং সেই বউটা পরিবারের যে ডিসিশন হয় কি হবে, মানে কার সাথে কোথায় ঘুরতে যাবে, কোথায় কি হবে, এগুলোর ব্যাপারে তার বউ কখনো ডিসিশন মেকিং এ থাকতে পারে না। কিন্তু আপনার পরিবারে আমি আমি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে আপনি খুব ডিসিশন মেকিং এ আপনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারপরে আপনি নিজের টাকা নিজে ইনকাম করেন। এটা কিন্তু একটা মানে খুব শান্তি লাগে, মনের ভেতরে খুব শান্তি লাগে যে আমি আমার টাকা ইনকাম করি, আমার টাকা আমি খরচ করি। এটা কিন্তু মনের একটা শান্তির ব্যাপার, তাই না? আহ, এটা আপনি এটা ফিল করেন কিনা? আত্মসম্মানের। হ্যাঁ হ্যাঁ, বলছি খুবই এটা আত্মসম্মানের ব্যাপার। হ্যাঁ, এই জিনিসটা কি আপনি ফিল করেন কিনা? আপনি যে আপনার মানে হাজবেন্ডকে বললেন যে তুমি তেলে দায়িত্ব নাও না কেন, কিন্তু আপনার কি মনে হয় না যে এটা একটা খুবই মানে নিজেকে আপনার কি তৃপ্তি লাগে না যে আপনি আপনার নিজের টাকাটা নিজে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন, মেরুদণ্ড সোজা করে নিজের টাকা নিজে উপার্জন করছেন, খরচ করছেন, ডিসিশনে একটা ডিসিশন নেওয়ার কাজ ব্যাপারে আপনি গিয়ে মতামত দিচ্ছেন যে এটা এরকম হওয়া উচিত, এরকম হলে ভালো। আপনার ডিসিশনটা সবাই মন দিয়ে শুনতেছে যে হ্যাঁ ও তো ভালো কথা বলেছে, মানে ও তো খুবই চমৎকার একটা মানে বুদ্ধি দিয়েছে। এই যে এইগুলা যখন হয় তখন কি আপনার মনে একটা শান্তি লাগে না যে আমার একটা সমাজে আমার একটা জায়গা আছে, আমি একটা মানে মাথা উঁচু করে দাঁড়ানো একজন মানুষ? নাকি আপনি সেই রকম একজন মানুষ হতে চান যে মাথাটা সবসময় নিচু করে থাকবে, মাথাটা নিচু করে খালি হুকুম শুনবে এবং টাকা চেয়ে চিনতে নিবে, সেই টাকাটা দিয়ে খরচ করবে, এইরকম একটা জীবন আপনার কাছে ভালো লাগে? কোনটা? আসিফ ভাই, এখানে আমি একটু যুক্ত করি। অগ্নি ভাই প্লিজ, আমরা একটু ওনার কথা শুনতে চাচ্ছিলাম, মানে বারবার আমার একটা কথাই সাইকেল হয়ে যাচ্ছে। এইটাই, সাইকেলটা হচ্ছে কি, না আসিফ একেবারে ভাই এটার একটা সাথেই বক্তব্য দিচ্ছে, এরপরে অগ্নি ভাই সেখানে কিছু যোগ করছে, এরপরে লোপা আপু সেখানে কিছু যোগ না, করছে, আসলে এইভাবে আলোচনাটা উনি ঘুরপাক উনিই খাচ্ছে। আমরা বলবে, এরপর ওনার আমি মুখ থেকে ওনাকেই দিয়ে দিই। উনি আমরা আসলে একটু আসলে সূচনা আপুর এই কাছে যে শুনতে চাচ্ছিলাম এই প্রশ্নের উত্তরটা। না, এটার সাথে আমি একটু যুক্ত করে দিচ্ছি, এরপর মানে উনিই বলবেন। আর অগ্নি ভাই উনি প্লিজ আর ওই যুক্ত যে করেন না, আসিফ আমি ভাই বলছেন। একটু সূচনা আপুর কথা শুনতে চাচ্ছিলাম, একটু প্লিজ। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, একটু সূচনা আপু, আপনি আসিফ ভাই লাস্ট যে কথাটা এই যে বলবো সেটা, ডিসিশন সবগুলো তুমি নিচ্ছ। মানে ডিসিশন গুলা, যেমন ধরেন আপনি একটা জমি কিনবেন, এই জমিটা কোথায় কেনা হবে, বনানীতে নাকি সাভারে নাকি ভেড়ামারাতে, এই ডিসিশনটা আপনার না নেওয়াটা, এটা কি আপনি রিল্যাক্স মনে করেন? না নিতে পারাটা, না নেওয়া না, আসলে এমন না যে আপনি চাইলে নিতে পারবেন, না নেওয়ার মানে নেওয়ার ক্ষমতাটাই আপনার নাই, ডিসিশনটা মেকিং এর আপনার কোনো ক্ষমতাটাই নেই, এইরকম একটা জীবনটাকে আপনি কি রিল্যাক্সড মনে করেন নাকি অপমানের মনে করেন? একটু যদি আমাদেরকে বলতেন। না আসলে ডিসিশন যদি, হ্যাঁ আপনারা যেটা বলছেন আপনাদের দিক থেকে, যদি ইসলামের দিক থেকে বলি তাহলে তো ডিসিশনের কাছেও আসা যাবে ইসলাম না। বা আমাদের দিক না, আপনার দিক থেকে বলেন। হ্যাঁ, কিন্তু আপনারা যেভাবে বলছেন আমার ব্যক্তিগত দিক নির্দেশনা করে আমি চলছি, তাই হয়তো বা আমি এখন এটাই বলবো, আবার ইসলামের দিকটাও বলবো। দুই দিকে এই কথা বলতে হয়, কারণ আমি বাবার বাড়ি শ্বশুর বাড়ি সব ডিসিশন গুলোই আমি নিচ্ছি। শ্বশুর বাড়ি থেকে শুরু করে ভাসুর শ্বশুর এদের ডিসিশন গুলো ম্যাক্সিমাম আমার হয়ে থাকে। এখন এই ডিসিশন গুলো আমার হাজবেন্ড পুরোটা নেয় না, তার পরিপক্ষ থেকে আমি নেই। বাবার বাড়িরটাও নেই, আমার ব্যক্তিগত, আমার সংসারেরটাও, আমার হাজবেন্ডেরটাও, আমারটাও পুরোটাই আমার একার। হ্যালো,
হ্যাঁ, হ্যাঁ, তো এই ডিসিশন গুলো না নিতে পারলে সেটাকে কি আপনি তখন অসম্মানের বলবেন নাকি রিল্যাক্সের বলবেন? এখন এখন যদি এই কথাটা আমার শ্বশুর ভাসুর যারা আছে আমি যদি বলি, সেটা যদি না শোনে তখন তো আমার খারাপই লাগবে। কিন্তু আমার ওই যে হুম, আরেকটা হুম, বড় ভাই বলছিল, হুম, হ্যাঁ আমার না খারাপ না, লাগবে, খারাপ লাগবে আমি কিন্তু এটা অবশ্যই। বলি নাই, আমি বলেছি যে ধরেন আপনি একটা মতামত দিতে গেলেন, তখন আপনাকে বলা হলো এই ধুর, এই মেয়ে মানুষ বেটি মানুষ আবার এত কথা বলে কেন, এই হ্যাঁ, আপনার মানে কথাটা এইটাই বলছি সরেন, আমি সরেন। ভাই, এইটাই হ্যাঁ, এইটাই আমি মানে এই বলছি, এইটাই এটা বলছি। এটা 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 আপনার জন্য অপমানজনক হবে কিনা, আপনার হ্যাঁ, অবশ্যই আত্মসম্মানে লাগবে অপমানজনক। কিনা। হ্যাঁ, হ্যাঁ, মানে এখন আমি আপনি বলছি। আপনি একজন মেয়ে মানুষ, সেই কারণে আপনাকে আপনার লিঙ্গের কারণে আপনাকে ছোট করে দেখা হলো, আপনাকে তো তাচ্ছিল্য দেখেন, করা হলো। হ্যাঁ, এই জিনিসটা আপনার হ্যাঁ, কাছে অপমানজনক লাগবে কিনা, এইটা হ্যাঁ, পরিষ্কার হ্যাঁ, করে একটু বলেন। হ্যাঁ, এটা অপমানজনক লাগবে, কিন্তু আমি যেভাবে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি যদি ওই ডিসিশন নিতে নিতে যাই, তাহলে আমার ওইভাবে তৈরি হয়ে, আমার ছোটবেলা থেকে ওইভাবে তৈরি যে হ্যাঁ আমার ডিসিশন গুলো শুনতে চাই। আর কিন্তু কিন্তু যদি আপনাকে তো ছোটবেলা থেকে এইভাবে তৈরি করাটাই হয় নাই, সেই যে পুরুষতান্ত্রিক সমাজ, ইসলামী সমাজ, হ্যাঁ, হ্যাঁ, সেইখানে তো তাহলে তো আমি আপনাকে সামনেও ছোটবেলা যাব না, থেকে, যে আমার কথা ওখানে না রাখা না হবে না, না আমি না, কাজে যাবো তারপরে কেন, তো ওটা বলতে তারপরে তো হবে। অনেক নারী তো সামনের দিকে যাচ্ছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী হচ্ছে একজন নারী, আমাদের দেশের স্পিকার হচ্ছে একজন নারী, পৃথিবীতে বড় হ্যাঁ, বড় জায়গাতে, আমি যে দেশে আছি জার্মানির চ্যান্সেলর হচ্ছে একজন নারী, তারপরে হুম, হচ্ছে গিয়ে কিন্তু পৃথিবীর বড় বড় জায়গায় এখন নারীরা পৌঁছে গেছে। না, এখন তো আর সেই যুগ নাই যে ছোটবেলা থেকে দমন করে রাখলেই যে মেয়েরা আর মানে আগাতে পারে না, তাও না, অনেক নারী সেইটা আছে যদি ওই বলেন, আমি দমনের, তো একটু ভাই, একটু শুনে নেন, একটু শুনে নেন। ছোটবেলা থেকে হুম, দমন করে রাখার পরেও অনেক নারীর এত বেশি যোগ্যতা থাকে, তারা সেইগুলা হুম, প্রতিবন্ধকতা পার হয়েও অনেক দূর হুম, পর্যন্ত পুরুষদের থেকেও বেশি চলে যায়। হ্যাঁ, তাদের মেধা, হুম, তাদের যোগ্যতা এত বেশি থাকে যে তারা পুরুষদেরকে 3 গুণ ফালায় চলে যায়। আমি যখন হুম, মানে মেট্রিক পরীক্ষা দিচ্ছি, ভিকারুননিসা স্কুলেরও মেট্রিক পরীক্ষার রেজাল্ট দেখছি, আমাদের স্কুলেরও রেজাল্ট দেখছি। ভিকারুননিসা হুম, স্কুলের রেজাল্ট অত্যন্ত ভালো, সাংঘাতিক ভালো, আমাদের স্কুল ধারে কাছে ছিল না সেটার কাছে। তারপরে যখন ইন্টারমিডিয়েট পাস করছি, তখন দেখছি হলি ক্রস কলেজ, এই তারপরে হচ্ছে গিয়ে মেয়েদের যে কলেজগুলো, ওদের দুর্দান্ত রেজাল্ট করে ফাটায় ফেলছে পুরা। হ্যাঁ, মানে হইচই হুম, ফালাই দিছে তারা। এবং আমাদের আশেপাশে তো অনেক মেয়েরা ছিল, অনেক মেধাবী মেয়েরা ছিল, তারা অনেক প্রতিবন্ধকতা পাড়ি দিয়েও, এই যে প্রতিবন্ধকতা আছে সেগুলো থাকার পরেও দেখেন, একটা মেয়ের কিন্তু বাসায় এসে ঘরের কাজ করতে হয়, একটা ছেলেকে কিন্তু ঘরের কাজে মা কখনো বলে না, এই রান্নাঘরে পেঁয়াজটা কাইটা দিয়ে যা বা এটা করে দিয়ে যা, এই সাধারণত কিন্তু বলে না। মেয়েটাকে সবসময় বলা হয় যে মেয়েটা পড়তেছে, কিন্তু বলা হয় মানে এটা এটা করে দিয়ে যা, এটা একটু রান্না করে দে, তোর বাবাকে এটা একটু রান্না করে, একটু চা বানিয়ে দিয়ে যা, তোর বাবাকে একটু চা বানিয়ে দিয়ে যা। এই যে সময়টা কিন্তু তার নষ্ট হয়ে যাচ্ছে, তার পড়ার সময়টা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই কাজটা কিন্তু ছেলেটাকে কিন্তু এই প্রতিবন্ধকতা গুলা কিন্তু ছেলেটার বেলা থাকে না বেশিরভাগ সময়ে। ছেলেটা কিন্তু খেলতে যায়, তারপরে পড়ালেখাও করে, তাকে কিন্তু বলা হয় না বাবাকে চাটা বানায় দে, তুই তোর এটা একটু করে দে। হ্যাঁ, দেখেন এত প্রতিবন্ধকতার পরেও অনেক নারী অনেক দূর আগায় গেছে, কিন্তু তাতে তো আরো বেশি রেসপেক্ট করা উচিত তাদেরকে, তাই না? তারা এত প্রতিবন্ধকতার পাড়ি দিয়ে অনেক আগে গেল, কিন্তু আমাদের সমাজে আপনি কি বলতেছেন যে সেইভাবে তৈরি করা হয়নি আপনাকে। আপু, আহ, সেইভাবে আপনার মন মানসিকতার ভেতর ঢুকে দেওয়া হয়েছে যে আপনি সেইভাবে প্রস্তুত না, আপনি আসলে যোগ্য না, আপনি আসলে সম্মানের যোগ্য না, আপনি আসলে উপযুক্ত না। এই জিনিসটা আপনার মাথায় বারবার বারবার বলার কারণে আপনার মাথায় এটা সেট হয়ে গেছে যে আমি আসলে যোগ্য না। কিন্তু কথাটা সত্য না, কথাটা একেবারে মিথ্যা। পৃথিবীতে অনেক বড় বড় জায়গায় অনেক বড় বড় নারী আছে, অনেক মানে শক্তিশালী, অনেক মেধাবী, অনেক উদ্যমী নারী আছে, এগুলো আমরা পত্রিকাতে দেখতে পাই। কিন্তু অনেক প্রতিবন্ধকতা পাড়ি দিয়ে তারা, সবচেয়ে বড় প্রতিবন্ধকতাটা কি? সবচেয়ে বড় প্রতিবন্ধকতাটা হইলো গিয়ে একটা বাচ্চা জন্ম দেয়া। এইটা যারা করতে পারে তারা তো অনেক মানে অনেক শক্তিশালী মানুষ, তাই না? হুম, প্রশ্ন বলো, হুম, প্রশ্ন থাকলে বলো তাতে। না, হ্যাঁ, মতামতটাই দিন আগে, প্রশ্ন শুনবো আমরা আগে, মতামতটাই দিন। যে কথাটা আসিফ ভাই বারবার করে বলছে আত্মসম্মানের ব্যাপারটা, সেই সম্পর্কে আপনার বক্তব্যটা আমরা শুনতে চাচ্ছিলাম। আত্মসম্মান তো প্রত্যেকটা মানুষেরই আছে, থাকবে। কিন্তু আপনি তো বললেন যে এটার মানে, আপনি তো দাঁড় করালেন রিল্যাক্স হওয়া। আপনি বললেন আপনার দায়িত্ব নেওয়া, মানে দায়িত্ব নেওয়ার, সিদ্ধান্ত নেওয়ার হুম, আপনার অধিকার যখন দেওয়া হলো না। হুম, হ্যাঁ, বলেন। এটার দায়িত্ব না যদি না মাতুব্বর, না একটু বলে নি মাতুব্বর ভাই, ধরেন একজনের অধিকার আছে যে সে ডিসিশন দিতে পারে, হুম, হুম, তারপরে সে যদি চায় দিল দিল, না দিলে না দিল, না হুম, দিয়ে হুম, রিল্যাক্সে থাকলো, রিল্যাক্সে পায়ের উপরে পা উঠায় বসে থাকলো, ইজি চেয়ারে শুয়ে থাকলো, সেটা তো ভাই ভিন্ন কথা, তাই না? কিন্তু হুম, হুম, আমরা কথা বলছি একজনের অধিকারই নাই কথা বলার,
অধিকারই নেই ডিসিশন দেওয়ার, অধিকারই নেই চাকরি বাকরি করে কামাই করার, মাথা উঁচু করে দাঁড়ানোর। এই যে অধিকারটাই যে নাই, সুযোগটাই নেই, সুযোগটাই দেওয়া হবে না তাকে, কোনো সুযোগ দেওয়া হবে না। সে যদি যোগ্য হয় তাহলে তাকে সুযোগ দেওয়া হবে না। এই যে ইসলামে যেটা বলা আছে যে একজন নারী কখনো নেতৃত্ব দিতে পারবে না, পুরুষের নেতৃত্ব নারী দিতে পারবে না। যেই দেশে শাসনভার তোমরা নারীর হাতে অর্পণ করো সেই দেশ ধ্বংস হয়ে যাবে, এটা হাদিসের কথা। এখন একজন নারীর যদি যোগ্যতা থাকে দেশকে নেতৃত্ব দেওয়ার, সে কেন দিতে পারবে না ভাই? এটা কেমন কথা হইলো? এটা তো মানে মানে অমানবিক, মানে মানে কি রকমের একটা বাজে কথা যে একটা নারীর যোগ্যতা আছে, সবই আছে, কিন্তু সে হইতে পারবে না, মানে একটা মানে ইসলাম যে সুযোগ তাকে নিষেধ দেওয়া হবে না। করছে। না না, এই ইসলাম যে নিষেধ করছে এটা নিয়ে তো আমরা কথা বলতেছি, যে একজন নারীর যদি যোগ্যতা থাকে তারপরে তাকে হইতে দিবে না। আর একটা পুরুষের যদি যোগ্যতা না থাকে, সে একটা তার একটা নুনু থাকার কারণে সে যোগ্য হয়ে গেল, মানে তার যোগ্যতা কি, তার একটা নুনু আছে, কি একটা অদ্ভুত কথা। আচ্ছা, অগ্নি ভাই, আমরা মনে হয় আলোচনাটা বুঝতে পারছি আমরা, উনি হয়তো এই বিষয়ে কোনো বক্তব্য দেবেন না। আপনার কাছে আমার যেটা অনুরোধ সেটা হচ্ছে কি, আপনি ইসলামে কি আছে নাই, আমার মনে হচ্ছে না যে সেটা ওনাকে বলে খুব একটা লাভ হবে, কারণ ওনাকে আপনার যে মানে এটা আপনার কাছে আমার ব্যক্তিগত পরামর্শ, আপনার জায়গায় আমি হলে এটাই প্রথম আমার মাথায় আসতো, সেটা হচ্ছে আত্মসম্মান বোধ জিনিসটা, এই জিনিসটা জাগিয়ে তোলা। এই জিনিসটা বিভিন্নভাবে জাগিয়ে তোলা যায়, যার মধ্যে সবচেয়ে ভালো উপায় হচ্ছে, সবচেয়ে সহজ উপায় হচ্ছে পৃথিবীতে আর অন্য দেশগুলোতে সেখানে নারীদের অবস্থানটা কেমন। যেমন ধরেন যেসব দেশে নারীরা হচ্ছে ক্ষমতায় আছে, বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে, সেখানে দেখেন যে বড় বড় পদগুলোতে নারীরা আছে। এই যে জার্মানির কথা বললো আসিফ ভাই, নারীরা ক্ষমতায় আছে। তারপরে ওখানে দেখেন এই যে টিকা, অক্সফোর্ডে যে টিকা আবিষ্কার করলো সারা গিলবার্ট, একজন নারী। মানে কোনো দিক দিয়ে পিছিয়ে নেই নারীরা পৃথিবীর অন্য দেশগুলোতে, ভালো ভালো দেশগুলোতে। হ্যাঁ, ওখানে কিন্তু নারীরা অন্য রকম একটা জীবন যাপন করছে। এই যে সেখানে তারা কিভাবে জীবন যাপন করছে, সেই জীবন যাপনটা সম্পর্কে, তাদের লাইফস্টাইলটার সাথে যদি পরিচয় করিয়ে দিতে পারতেন, সেটা সেটা যে মাধ্যমেই হোক, পত্রপত্রিকার মাধ্যমে হোক, ডকুমেন্টারির মাধ্যমে হোক, সেটা হতে পারে সিনেমার মাধ্যমে হোক, যে কোনো ভাবে যদি এই জিনিসগুলোর সাথে পরিচয় করিয়ে দিতে পারতেন, উনি যদি দেখতে পারতেন নিজ চোখে যে উনি যে পরিবেশে বড় হচ্ছেন, উনি বলবো না, শুধু আমাদের বাংলাদেশের মেয়েরা যে পরিবেশে বড় হচ্ছেন আর উন্নত বিশ্বের মেয়েরা যে পরিবেশে বড় হচ্ছে, সেটার পার্থক্যটা কি, এটা যদি নিজে থেকে দেখে, তখন হয়তো এই আত্মসম্মান বোধটা জাগবে। তার আগ পর্যন্ত না, উনি তো ছোটবেলা থেকে এই মানসিকতা নিয়ে বড় হয়েছেন, সেই জন্য না উনি না মানে হঠাৎ করে সেই মানসিকতার বাইরে বের হয়ে এসে চিন্তা করতে পারবে না। চিন্তা করতে গেলে তখন আবার বাধা দেওয়ার জন্য খড়গ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ইসলাম। ওই যে বললো না উনি যে আল্লাহ তো কইছে এইটা এইরকম করে মানতে হবে, আমি মানবো। আল্লাহ কি কইছে? ঘাটাঘাটি করে দেখো, আল্লাহ তো এই জন্য ঘাটাঘাটি করতে না করছে। তো তার মানে উনি ঘাটাঘাটি করতে বা ইসলামের বিপক্ষে দাঁড়িয়ে যায় এরকম কোনো চিন্তা উনি করতে পারবেন না। এই জন্য ওইরকম চিন্তা আগে করতে না দিয়ে, আগে মানে দুই দিক থেকে বাধা না এনে আগে একটা দিকের বাধাটা দূর করুন। আগে ওনার আত্মসম্মান বোধটা দেখেন আপনি কিভাবে জায়গায় তুলতে পারেন। আসিফ ভাই, আপনি কি বলেন? আপনি কোনো পরামর্শ আছে ওনার জন্য? হ্যাঁ ভাই, আপনার কথার সাথে আমি মানে একদমই একমত, আমার আর নতুন কিছু বলার নেই আসলে। অগ্নি ভাই, আপনি বা সূচনা আপু কি শেষ, আমাদেরকে কিছু বলতেন? আমরা তাহলে শুনে পরের অতিথির কাছে যাই। আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আমি অনেক সময় নিয়েছি, আর আপনারা ভালো থাকবেন এবং মাঝে মাঝে এগুলো শুনবে, এটাই আর দেখি, আমি চেষ্টা করছি। কিন্তু সে নিজের কিন্তু অনেক জায়গায় নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু সেটা তিনি ওই যে একটা বদ্ধ ঘরের মধ্যে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন এবং সব জায়গায় আছেন, কিন্তু সে আবার মানে ওই আপনারা একটা দেখাতেন না যে ওই গাছেরটাও খায় তলারটাও খাবে, এইভাবেই একটা জগা খিচুড়ি মার্কা সিচুয়েশনের মধ্যে উনি আছেন। ঠিক আছে, ধন্যবাদ। আর আপনারা আমাকে সময় দেওয়ার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে আপনার এবং সূচনা আপু দুজনের জন্য অনেক অনেক শুভকামনা রইল আমাদের। আপনারা সুখে থাকুন, মিলেমিশে থাকুন, সেই কামনাই করছি। ভালো থাকবেন তাহলে।